পুজোতে দেখি মেয়েরা এত সুন্দর সুন্দর জামা কাপড় পরে কোত্থেকে কেনে? আমি তো মার্কেটে গেলে পাই না। সুন্দর জামা কাপড় শুধু লোকের গায়ে পাওয়া যায়। লোকেরা তো তাড়াতাড়ি জামা কাপড় কিভাবে পছন্দ হয় আমি জানি না। আমার তো 5 ঘন্টা ধরে 20টা দোকান ঘুরে মাত্র একখানা জামা পছন্দ হয়েছে। এসে এখন ওইটাও ভালো লাগছে না, রিটার্ন দিতে যাবো। পছন্দ হলে কালার পছন্দ হয় না, কালার পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না। দুটোই যখন পছন্দ হয় তখন যা দাম বলে, বাপরে বাপ, মনে হয় যে এই পুজোয় পুরোনো জামা কাপড় পরেই ঠাকুর দেয়। কি সব জামা কাপড় নিয়ে আসে ভাই, এদিকে খোলা ওদিকে কাপড় নাই, হাতা আছে আরেকটা হাতা নাই, উঠালে পেট বেরিয়ে যায়, পেট ঢাকলে গলা নেমে যায়, ঢাকলে আরেকটা বেরিয়ে যায়, স্নেপ কভার করতে হবে, সেফটি পিন এসব লাগো। মানে এত ঝামেলা থাকলে এসব জামা কাপড় পরার দরকারটা কি? আমি কি শিল্পাশিতি ধরি যে এত বড় ভুঁড়ি নিয়ে এসব জামা কাপড় কি মানায়? নর্মাল জামা নাই, এত লম্বা চুড়িদার বানাও, ওটা আমাদের নাইটি হয়ে যায়। যেটা ম্যানি ফিলে লাগানো থাকে শুধু ওইটাই আমার ভালো লাগে। দাম 1000 টাকা, ব্লাউজ 3000 টাকা নিচ্ছে। এটা জামার দাম, একটা জিনিস শুধু আমি এফোর্ড করতে পারি, সেটা হচ্ছে উইন্ডো শপিং। ডিসকাউন্ট দিয়ে যা দাম না, ওইটাও আমি এফোর্ড করতে পারবো না। 5 কিলোমিটার ট্রায়াল রুমের সামনে লাইন, 10 কিলোমিটার বিলিং সেকশনের ওখানে লাইন, থাক দরকার নেই। তো মল ঘুরে ফুড কোর্টে খেয়ে বাড়ি আসি। অনলাইনের প্রোডাক্ট তো বলোই না, দেখায় একটা আসে আরেকটা। প্রোডাক্ট দেখলেই তো ভক্তি উঠে যায়। দাদা তো এখন জামা নিবেই না, আর নিলেও দেবে পুজোর পরে। এই পুজো আমি শাড়ি কিনবো।